আত্মীয় স্বজন যখন ফিরতে থাকবে কবর দিয়া, তখন মৃত্যু ব্যক্তি এদের ফিরা যাওয়ার পায়ের আওয়াজ কবরে বসা শুনতে থাকবে। ইয়াসমাউ কারাআন আলিহিম, শুনতে থাকবে, আর সে বসতে থাকবে, এরা রাইখা চলে যেতেছে। তখনই দুই ফেরেশতা আসবে, আয়েশা প্রথম প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো ওনার আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা। যদি প্রমাণ দিতে পারে, প্রমাণ করাইতে পারে, হ্যাঁ যার সাথে রহমতের সংযোগ থাকবে, কোরআন এই দিকেও ইঙ্গিত দিছে, ইউসাব্বিতুল্লাহু বিল কওলিস সাবির। দুনিয়ার যাদের সম্পর্ক ছিল ওইখানেও আল্লাহ ওকে ভীতু করবে না, ও ভীতু হবে না, ও তো নির্ভীক হবে কবরে, নির্ভীক। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইঙ্গিত দিছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ, কবরে যাওয়ার পরে আকল বিলুপ্ত হয়ে যাবে না যতটুক আজকে আছে এতটুকুই থাকবে? তা আল্লাহর রাসূল বলছে বিলুপ্ত হবে না, আজকে যতটুক আছে এতটুকুও থাকবে না, বাল আকালু, আরো আকল বেড়ে যাবে। বলছে তাইলে জবাব দিতে কোনো অসুবিধা হবে না। এই জন্য মেরে দোস্ত বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে যে রঙিন হবে, আদর্শকে যে আদর্শ বানাবে, আল্লাহ তো কনসিডার করছেনই, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ কনসিডার করছেন। উনিও আমাদেরকে কনসিডার করায় দিয়েছেন আল্লাহর থেকে। তো সাথে সাহাবাদেরকে বলছে, লাউ তারাকতুম উশরা মা উনজিলা বি, তোমরা যদি 10 ভাগও ছেড়া দাও তো আমার সাথে মিলতে পারবে না। কিন্তু আমাদেরকে কি বলছে? আমাদেরকে না, আমাদের একটু আগে যারা, 100 বছর আগে যারা ছিল ওদেরকে বলছে, লাউ আমিলতুম উশরা মা উনজিলা বি লানাজা, তোমরা যদি 100 ভাগের 10 ভাগও রঙে রঙিন হইতে পারো তাইলে তোমরা 100 নাম্বার পায় আমার সাথে মিলিত হবে। আমি তো বলবো আমাদের জন্য আরো কনসিডার করছে, লাউ তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। ওই সময় চলতেছে এখন, গুগলের যুগ, ইন্টারনেটের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ, ইমুর যুগ, ফেসবুকের যুগ, আরো কত কিছুর যুগ, ঠিক না? আমাদের জন্য বলছে, লাউ তামাসসাকা বিসুন্নতি, আমার একটা মৌলিক সুন্নত যদি ধরে রাখতে পারো তাইলে শুধু পাশ হবে না, ফালাহু আজরু মিয়াতি শহীদ, পাশ তো হবেই, উল্টা 100 শহীদের মালা তোমার গলায় পড়ায় দিবে। একটা মৌলিক সুন্নত। বহু যুবক পাওয়া যাবে বিষের বোতল পান করে ফেলছে, ঠিক না? বহু যুবতী পাওয়া যাবে গলায় ওড়না পেঁচায় ঝুলে গেছে, কান্না দিলে গেঁথে গেছে। আজকে জান্নাত চিনিও না, জানিও না, দিলে গাথেও নাই। এই জন্য জান্নাতের শৌক আমাদের ভিতরে নাই। এক সময় ছিল প্রত্যেকের ভিতরে জান্নাতের শৌক ছিল, উদ্দেশ্যই জান্নাত ছিল। আজকে উদ্দেশ্য জান্নাত না, মিললে মিলল, না মিললে না মিলল। চাওয়ার ভঙ্গিতেই বোঝা যায় জান্নাত উদ্দেশ্য না। চাওয়ার একটা ভঙ্গি আছে না, খানদানি ভিক্ষুক দেখলেই বোঝা যায়। খানদানি ভিক্ষুক বোঝেন? খানদানি ভিক্ষুকের আলামত কয়টা জানেন? নিদর্শন 4টা। কয়টা? সবার কাছে চাবে, ওর মতো ভিক্ষুক দেখলে ওর কাছে চাবে না, বাকি সবার কাছে হাত পাতবে।
সত্য তো? দ্বিতীয়, সব জিনিস চাবে। এখন তো আর বিড়ি মিড়ি নাই। ছোটবেলা দেখতাম সিগারেট পর্যন্ত চাইতো যে শেষ টানটা আমারে দিয়েন। বয়স্করা বুঝবো আমার কথা। কি বলতো? শেষ টানটা ফালাইয়া দিয়েন না, শেষমেশ টানটা আমি দিয়া দিই। তো বিড়ি পর্যন্ত চাইতো। সব জিনিস চাবে। তৃতীয় সব সময় চাবে। ওর জন্য কোনো সময় টময় নাই। এই জন্য স্টেশনে গেলে দেখবেন সারা রাত্র বিক্ষোভ পাবেন। যান সাইদাবাদ, যান মহাকালী, যান কমলাপুর, যান সদরঘাট, সারা রাত্র বিক্ষোভ পাবেন। সব সময় চাবে। আর চতুর্থ হইল সর্ব অবস্থায় চাবে। সুস্থ থাকলেও চাবে, অসুস্থ হইলে তো আরো ভালো। অসুস্থ অবস্থায়ও চাবে। ওর জন্য ঝড় বৃষ্টি বাদল সাদল কিচ্ছু নাই। এই চারটা গুণ হইল ভিক্ষুকের। আমাদের চাওয়া দিয়েই বোঝা যায় যে আমরা আসলে জান্নাত মিললে মিলল, না মিললে নাই। মিললে মিলল, কেননা জান্নাত তো চিনি নাই, জান্নাত জানি না, পড়ি নাই, জান্নাত চোখের সামনে নাই। অথচ সাহাবাদের ছিল। যাদের ছিল, যাদের সামনে এখনো আছে, ওরা সারা দিন আল্লাহর কাছে জান্নাত চায়। আবার আল্লাহ অঙ্গীকারও দিছেন, কিন্তু ভালো মতে আল্লাহ আমাদেরকে এটাও জানায়া দিছেন যে মনের থেকে 7 বার জান্নাত চাবে। কয়বার? 8ম বার জান্নাত ওকে চাবে। হাদিসে আছে, জিজ্ঞাসা করেন হুজুরদেরকে। মনের অন্তরের অন্তঃস্থল থেকে যে 7 বার জান্নাত চাবে, 8ম বার স্বয়ং জান্নাত ওকে আল্লাহর কাছে চাবে। যেমন হাদিসে এটাও আছে যে মনের থেকে 7 বার দোজখ থেকে পানা চাবে, তো 8ম বার দোজখই আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওকে আমার দরকার নাই, আপনি ওকে আমার থেকে মুক্তি দিয়া দেন। আমরা তো মনের থেকে চাই না। তো রহমতের সংযোগ যদি থাকে তাহলে কসম খোদা, পরশ পাথর লাগলে সোনা হয় আমি মানি, কিন্তু এটা মানুষ কিনবে কাগজ দিয়া। আর রহমতের ছোঁয়া যদি লাগলো তাইলে ওইটা মানুষ সোনা হবে, লোহা সোনা হবে না, মানুষই সোনা হবে। আর ওটা আল্লাহ কিনবে জান্নাত দিয়া। জান্নাতের সবচেয়ে ছোট প্লট হইল এই দুনিয়ার 10 গুণ বড়। আর এই পচা মাটি না, বৃষ্টি হইলেই কাদা, ঠিক না? এই পচা মাটি না, জান্নাতের মাটি মুস্ক আর জাফরান। এই দুনিয়ার 10 গুণ বড়, 10 গুণ। সাজাইতে হবে না, সাজানো আছে। কি সাজাইতে হবে না, কি সাজানো আছে, সাজানো আছে, সাজাইতে হবে না। আল্লাহ সাজায়া রেখা দিছেন, সাজায়া রেখা দিছেন, সাজায়া। শুধু ওইখানে যে মজা নিবে, মজা, ওইখানের মজা ভিন্ন রকম। দুনিয়ার মজার সাথে ওর তুলনা হয় না। জান্নাতের প্রথম মজা হইল মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। মুখ দিয়া চাবে না, মন দিয়া চাবে। জান্নাতে মুখ দিয়া চাওয়া নিষেধ, কেউ চাবেই না।
আল্লাহ মনের থেকে যদিও 1 বিঘা দূরত্ব, মন আর মুখের ভিতরে দূরত্ব কতটুকু, কিন্তু আল্লাহ 1 বিঘা পর্যন্ত আসতেই দিবে না, এর আগে পুরা হয়ে যাবে, এর আগে মিলা যাবে। মা তাস্তাহি আনফুসুকুম। দ্বিতীয় জান্নাতের মজা হলো তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওইটাই মিলবে, যা চোখে লাগবে তাই। কি কি যুবকরা রাগ হয়ে যাবে বলে দিমু, বলমু? না, রাগ হয়ে যাবে। এখন সারা দিনে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? কিন্তু বারবার তাকাইলে জুতাও দেখায়, ঠিক না? না দেখায় না, গালিও দেয়, ঠিক না? জান্নাত এরকম না, যেটা চোখে লাগবে ওটা তোমার। দাম কত, কি জিনিস, এটা বিষয় না। আল্লাহ বলবে বন্দার চোখে লাগছে বইলা বিদায়, চোখে লাগছে বিদায়, চোখে লাগছে বিদায় কথা, চোখে লাগছে তোমার, চোখে যা লাগবে ওটাই মিলবে। তৃতীয় মজা আছে জান্নাতের, তৃতীয় মজা, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। বানায়া লুকায়া রাখছে, লুকায়া, মাঝে মাঝে শো কইরা জান্নাতীকে অবাক করে দিবে, হাতে উঠায়া দিয়া অবাক করবে, অবাক যে এটা কোত্থেকা, এটা হইল কি কইরা। আল্লাহ বলে আমরা লুকায়া রাখছি, তোমার চক্ষুকে, তোমাকে অবাক করার জন্য আমরা বানায় রেখে দিছি। তো রহমতের সংযোগ যদি আমার সাথে থাকে তাইলে কিন্তু আমি শোনা হব, আর রহমতের সংযোগ যদি না থাকে তাইলে এই ছোট জীবনটা কেটে যাবে। কি হবে? ছোট জীবনটা কেটে যাবে। যদিও বলি জীবন আমার, কিন্তু গতিরোধ করার কোনো ক্ষমতা কারো নাই, ঠিক না? গতিরোধ করতে পারবেন? না পাওয়ার ব্যাংকে ভরে রাখতে পারবেন? না পাওয়ার ব্যাংক, না গতিরোধ। জীবন তার গতিতে চলতেছে, ছোট জীবনটা কেটে যাবে। এই জন্যই উম্মতের উপরে আল্লাহ একটা দয়া করছেন, যেটা কোনো উম্মতের উপরে করেন নাই। শুধু এই দয়াটাই যদি সমগ্র উম্মতের দয়ার সামনে রাখা হয়, তো আমাদের উপরে যেই দয়াটা আল্লাহ করছেন আর সমগ্র উম্মতের উপরে যা করছেন, সমগ্র উম্মতের দয়াটা আমাদের দয়ার সামনে বিন্দু হবে, বিন্দু। মানতে মনে হয় চান না, ঠিক না? যে 1000 বছর বয়স পাইল আর আমি 60-70 বছর পাবো না, আপনার উপরে দয়াটাই সবচেয়ে বড়। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ দিতেছি, প্রমাণ দিতেছি। কোন উম্মতের জীবনে কনসিডার ছিল কি ছিল না আমি জানি না, তো হুজুররা বলতে পারবে, কিন্তু এই উম্মতের জন্য কনসিডার আছে। প্রথম 15 বৎসর মাফ, নিষ্পাপের খাতায় লেখা। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা থাকে, নিষ্পাপ, 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 নিষ্পাপ। কলম তার বিরুদ্ধে যায় না, শুধু পক্ষে লেখে, বিরুদ্ধে লেখে না। রুফিয়াল কলম সবি হাত্তা ইয়াবলু, এটা আমাদের নবীজি এই হাদিস আমাদেরকে শুনাইছে। 15 বছর মাফ, কনসিডার, আবারও কনসিডার।
যতক্ষণ আমরা ঘুমাই প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যতক্ষণ 24 ঘন্টায় ঘুমাই, ওই ঘুমের সময়টাও কলম আমাদের বিরুদ্ধে যায় না 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 না। নাইম হাত্তা ইয়াস্তাইকিদ রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিদ। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সজাগ না হবে কলম তার বিরুদ্ধে যাবে না। তাইলে এটাও কনসিডার, এটাও মাফ, এটাও আরেকটা দেখাইতেছি। বয়সের সাথে সাথে আপনার ভ্যালু, বয়সের সাথে সাথে ভ্যালু বুঝেন তো, দাম, ঠিক না? 40 বৎসরে পা দিতে দেরি, 3 রোগ থেকে মুক্তি দিতে দেরি করেন না। 40 বৎসর যখন পা দেয় তো আর 3 রোগ হয় না। যদি সুরক্ষার মাধ্যমে জীবনটাকে সুরক্ষা করলো, হেফাজত করলো, মূল্যায়ন করলো, দাম দিল, 40-এ পা দিল, 3 রোগ আর হবে না। শ্বেতরোগ হবে না, পাগল হবে না, কুষ্ঠরোগ হবে না। হ্যাঁ, কিতাবের নাম বলে দিতেছি, ওলামা ইকরাম পড়া দেখতে পারে। ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া, কিতাব যদি থাকে তো পড়া দেখতে পারো, কিতাব যদি থাকে তো পড়া দেখতে পারো। 50 বৎসরে পা দিতে দেরি, ইউহাসাবুহু হিসাবান ইয়াসিরা, সহজ হিসাবের ঘোষণা হয়ে যায় যে 50-এ পা দিছে, হিসাব আর কঠিন কি হবে? সহজ। বোঝেন কিরম সহজ? শুধু ফাইলটা নিবে, নাম আর বাপের নাম, অ্যাড্রেস আল্লাহ পড়বে আর বলবে ওকে, বাস। 60-এ পা দিবে, আহাব্বাত হুল মালাইকা, 60-এ পা দিতে দেরি, ফেরেশতা বন্ধু হইতে দেরি হবে না। আর ফেরেশতা যার বন্ধু, হুজুরে জিজ্ঞাসা করেন কই যাবে? কুরআন বলে ফেরেশতা প্রটোকল দিয়া নিয়ে যাবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতা বন্ধু হয়ে যাবে। আর যদি 70-এ পা দিল তো দাম আরো বেড়ে গেল। আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আল্লাহ বলে এখন তুই আমার বন্ধু, আমার কাছে চলে আয়। দূরে থেকে লাভ কি, আমার কাছে আয়। আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা। আর 80-তে যখন পা দিবে তো আরো দাম বাড়বে। ইদা বালাগা খামাসামানিন লাম ইউক্তাব যামবু, 80-তে পা দিতে দেরি, গুনার খাতা আর লেখা হবে না, গুনাহ আর লেখা হবে না, গুনার খাতাই থাকবে না। যদি আরো বয়স পাইল, 90-তে পা দিল, ইদা বালাগা 90, 90-তে পা দিল তো উপর থেকে ঘোষণা হয় গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তোমার আগে পিছের গুনাহ মাফ। তাইলে কনসিডার তো করলেন, আরো ভ্যালু বাড়ায়া দিলেন। আর রহমতের ছোঁয়া ছাড়া সুরক্ষিত করা সম্ভব না। কিন্তু প্রশ্ন হইল, রহমতের এখন বসলাম, চলে গেলাম, তাই রহমতের সংযোগটা থাকবে কি করে? এটার জন্য শেষ জায়গায় চলে আসছি আমি। কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না।
রহমতের যেন সংযোগ থাকে, সংযোগ। এই জন্যই আল্লাহ এক মডেল আমাদের ভিতরে পাঠাইছেন। কি? এক স্যাম্পল পাঠাইছেন, এক মডেল পাঠাইছেন, এক আদর্শ পাঠাইছেন, আর বইলা দিয়া পাঠাইছেন যে রহমাতাল লিল আলামিন। কি? ওমা আরসালনাকা ইল্লা। বন্ধু, আপনার সাথে যার সংযোগ থাকবে, আপনাকে যে স্যাম্পল মানবে, আপনাকে যে আদর্শ মানবে, বা আপনার আদর্শ যে মানবে, আপনাকে যে আদর্শ মানবে, আপনাকে যে নমুনা মানবে, স্যাম্পল মানবে, আপনাকে যে মডেল মানবে, আপনার আদর্শে যে আদর্শবান হবে, 24 ঘন্টা ওর সাথে রহমতের সংযোগ থাকবে। এই জন্য আমাদের ছোট জীবনটা 24 ঘন্টা রহমতময় বানানোর জন্য, রহমত আর রহমত, রহমত আর রহমত। গোডাউন সহ দিয়া দিয়েছেন। গোডাউন বুঝেন কি? আবার কিছু জায়গার নাম গোডাউন আছে, ওটা মনে করেন গোডাউন বুঝেন কি? ভান্ডার, গোডাউন, খনি, ওটা সহ দিয়া দিছেন। দেখাইতেছি আমি। মসজিদ কিন্তু রহমতের গোডাউন ছিল। যদি মসজিদ রহমতের গোডাউন না হবে, সর্ব ধরনের রহমতের গোডাউন, এক ধরনের না। এই জন্যই তো মসজিদে ঢুকার দোয়া, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। বাবা রহমাতিক না, তোমার রহমতের দরজাটা না, তোমার রহমতের দরজাগুলো, যত দরজা আছে, যত লাইনের আছে, যত ধরনের আছে, যত প্রকারের আছে, সমস্ত রহমতের দরজা আমার উপরে খুলে দাও। আমি কিন্তু গোডাউনে চলে আসছি। এই জন্য ঢুকার দোয়াই এটা। রহমত 24 ঘন্টা আমার সাথে সংযুক্ত থাকবে, ওই পদ্ধতিও বলে দিছেন। নাইলে রহমাতাল লিল আলামিন হইতেন না। কারো জন্য এই শব্দ আসে নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসছেন। নাইলে নবী আরো 312 জন আছে। কয়জন? কয়জন? টোটাল রসুল হইলেন 313 জন। আরো 312 জন রসুল আছে, আরো 3 জন কিতাবদারি আছে, তাওরাত, জাবুর, ইনজিল। আরো 4 জন প্রথম সারির আছে, কিন্তু কাউকে রহমাতাল লিল আলামিন বলেন না। বন্ধুকে রহমাতাল লিল আলামিন বানায় পাঠাইছে, কেননা আমাদের 24 ঘন্টায় রহমতের সংযোগ দরকার। শুধু বসলাম, হইলো, চলে গেলাম, ডিসকানেক্ট হয়ে গেল, তাইলে আমি সোনা হওয়ার মতো হতে পারবো না। যেই সোনা হলে আল্লাহ আমাকে জান্নাত দিয়া কিনবে, ওই খাঁটি পিওর সোনা হইতে পারবো না। পিওর সোনা হইলেই জান্নাত দিয়ে কিনবে। সব রাখা আছে, মনের সব আশা ওইখানে পুরা হবে। মনের সব কি? হ্যাঁ, এটা চাই না নেন, কিন্তু জান্নাতের কোনো ফার্নিচার কাঠের নাই। কেননা জান্নাতে কাঠের অস্তিত্বই নাই। কাঠের অস্তিত্ব। আপনি বলবেন তাইলে ফল ধরবে কিসে? ঠিক না? এখন তো ফল ধরে কিসের গাছে? আরে বলেন না, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। সোনার।
আপনি যদি বলেন সোনার গাছে ফল ধরে কি কইরা, তাহলে আমি বলবো কাঠের গাছে ধরে কি কইরা। ফল তো কাঠ না, ফল কি কাঠ, ফুল কি কাঠ, গাছটা কাঠ, ঠিক না? ফল তো ফলই। জান্নাতের ফলের গাছ হবে সোনা রূপা, জবরজুদ জমরুদ ইয়াকুত মারজান, এইগুলা হবে গাছ। এই গাছে ধরবে ফল, ওইগুলা দিয়ে হবে ফার্নিচার। হ্যাঁ হ্যাঁ, সোনার গাছ রূপার গাছ হবে, জবরজুদ জমরুদের গাছ হবে, ইয়াকুত মারজানের গাছ হবে, মুক্তার হীরার গাছ হবে, ওইগুলার থেকে ফার্নিচার হবে। জান্নাতে কোনো কাঠের অস্তিত্ব নাই, লোহা লক্করেরও নাই, এসএস ফ্যাসেস নাই, স্টিল ফিস্টিল নাই। জান্নাতে তো এই 8 প্রকার আছে, এগুলা দিয়েই জান্নাতের ফার্নিচার হবে, এগুলা দিয়ে জান্নাতের, হ্যাঁ, লোটা ঘটি বাটি সব এগুলা দিয়ে হবে। জান্নাতে পেশাব পায়খানাও নাই, এই জন্য জান্নাতে দুর্গন্ধ নাই। আজকে দেখেন না, মাটি খুদলেও দুর্গন্ধ বাহির হয়, কেননা আমরা খাই যেগুলা, ছাড়ি যেগুলা, এগুলা সব মাটির ভিতরে যায়, যায় দুর্গন্ধ পয়দা করে। জান্নাতে পেশাবও নাই, পায়খানাও নেই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, পেশাব না, পায়খানা না। হ্যাঁ, বলবেন হজম হবে কিভাবে? তাইলে দুনিয়ার উদাহরণ দিয়া বোঝেন। অ্যালকোহল আছে না, অ্যালকোহল চিনেন? দুর্মিয়া অ্যালকোহল হলো অক্সিজেন লাগলে হাওয়া হয়ে যায়। যত বড় ড্রামই আনবেন, মুখ খুলা দিবেন, 2 মিনিটে খালি। অক্সিজেনের ছোঁয়া পাইলেই কি হয়ে যাবে? হাওয়া হয়ে যাবে, উড়া যাবে। দেখেন না পারফিউমের ভিতরে। তো জান্নাতে খালি হবে এইভাবে, ঢুকাবে, আবার যখন ঢুকাইতে যাবে তখন এই অক্সিজেন লাইগা আগেরটা খালি হয়ে যাবে। খালি হয়ে যাবে। এই জন্যই তো 70 হাজার প্লেট খাবে, আইটেম এক বৈঠকে খাবে। কেননা 1 লুকমা খায়া দ্বিতীয় লুকমা যখন ঢুকানোর জন্য হা করবে, আগেরটা খালি হয়ে যাবে, অক্সিজেনে হাওয়া হয়ে যাবে। আবার দুর্গন্ধ হয়ে বাহির হবে না, সুঘ্রাণ হয়ে বাহির হবে। হায় হায় হায়, এই জন্যই তো সাহাবা পাগল ছিল। আবু বকর 13 দোকান এই জন্যই তো খুয়ায় ফেলছেন, নাইলে 13টা দোকানের চিহ্ন তো এখনো রাখা আছে। হজে যায় যারা মক্কা টাওয়ার দেখছে, এই মক্কা টাওয়ারই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা। এই জন্য 2টা মসজিদ আছে 4 তলায়, দুটোটার নামই মসজিদে আবু বকর। এটা ওনার প্রপার্টি। এইখানেই 13টা দোকান এক লাইনে ছিল। টাওয়ারের পিছেই ওনার ঘর ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 13টা খুয়ায় ফেলছেন। ছালার মতো চট গায়ের ভিতরে লাগাইছেন, শুধু জান্নাতের জন্য, শুধু জান্নাতের জন্য। সবাই সবকিছু খুয়ায় দিছেন জান্নাতের জন্য। তো ওই জান্নাত দিয়ে কিনবে আল্লাহ, ওই জান্নাত বর্ণনা দেওয়ার সময় নাই, কিন্তু বুঝানাও যুবক, সব স্বাদ ওইখানে মিটবে। 14 তারিখের স্বাদ ওইখানে মিটবে। 14 তারিখের স্বাদ। দুনিয়াতে তো 14 তারিখ বৎসরে একবার হয়, জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। কয়শো বার? কেন 100 পুরুষের যৌবন শক্তি দিবে, ডেলি 100 বার ব্যবহার করবে। কয়শো বার? কয়শো বার?
একটু পরপরই ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়া দেখ আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে। দুনিয়াতে তো ডিজাইন শুধু একটা, শুধু চামড়ার পার্থক্য, ডিজাইন একটাই। ডিজাইন তো হবে জান্নাতে, ঠিক না? হুজুরে মানতে চায় না। একটু পরপর ভিডিও কল আসবে, আয় দেখা যায় আল্লাহ কেমন বানায় রাখছে। আর এই দুনিয়ার এই মাটি দিয়া বানাইছে বা বিদ্যুটে দুর্গন্ধময় পানি দিয়া বানায় নাই। মিম্মা ইম্মাহিন না, হাঁটু পর্যন্ত মুশ, কমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত জাফরান, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে। জান্নাতের পোশাক হলো লেহেঙ্গা। 3 কিলোমিটার ঘের হবে, কুচি হবে 3 কিলোমিটার ঘেরের কুচি। দুনিয়া সুতা দিয়া বানাবে না, আলো দিও না, নূরের সুতা দিয়া বানাবে, নূরের। বলবেন আলো দিলে অসুবিধা কি ছিল? আলোর ভিতরে হিট আছে, হিট। কি হিট বোঝেন? তাপ আছে। ওই বাল্বে ধরে রাখেন তাপ, কিন্তু নূরে কোনো তাপ নাই। নূরে কি নাই? হয় হয়। আলোর থেকে কোটি গুণ বেশি সুন্দর হলো নূর, কোটি গুণ আলোকিত। কেমন আলো হবে যুবক বলো? এই জন্যই আল্লাহ 24 ঘন্টা রহমতের সংযোগ থাকুক, এই জন্য আল্লাহ নমুনা পাঠায় দিছেন, স্যাম্পল পাঠায় দিছেন, আদর্শ পাঠায় দিছেন, মডেল পাঠায় দিছেন। আর এই কথার ঘোষণা দিয়া পাঠাইছেন যে ওনার রঙে রঙিন হইতে দেরি, 24 ঘন্টা রহমতের সংযোগ তোমার সাথে হইতে দেরি হবে না। তুমি ঘুমাইতে থাকবে, রহমত তোমাকে পাহারা দিতে থাকবে। তুমি যেইখানে যাবে, রহমত তোমার সাথে সাথে চলতে থাকবে। 1 সেকেন্ডের জন্য তোমার থেকে বিচ্ছেদ ঘটবে না, বিচ্ছেদ। রহমত তোমাকে, আমাদের রহমত তোমাকে প্রটোকল দিয়ে আমাদের কাছে নিয়ে আসবে। এই জন্য হাদিসে আছে, এরকম ব্যক্তি যখন মারা যায় তো জমিন থেকে আরশ পর্যন্ত 2 লাইনে ফেরেশতা দাঁড়ায়, আর সবার হাতের উপর দিয়া রু গড়াইতে গড়াইতে আল্লাহ পর্যন্ত যায়। আর যার হাতেই যায় সেই একটা চিৎকার দেয়, মারহাবাম বিক, সুসংবাদ তোর জন্য। ওটার জন্য দরকার মুহাম্মদী হওয়া। বুঝাইতে পারিনি। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হওয়া, ওনার রঙে রঙিন হওয়া, ওনার লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানানো, ওনার জীবনকে জীবন বানানো, ওনার উঠাকে উঠা বানানো, বসাকে বসা বানানো, ওনার ঘুমানোকে ঘুমানো বানানো। এমনকি বাথরুম পর্যন্ত দেখাইছেন যে উনি যেইভাবে বলছে ওইভাবে যাও, যেইভাবে বসতে বলছে ওইভাবে বসো, যেইভাবে বাহির হইতে বলছে ওইভাবে বাহির হও। গোপন থেকে গোপন পদ্ধতি পর্যন্ত আমাদেরকে শিখাইছে, স্ত্রীর সাথে মিলন পর্যন্ত শিখাইছে। না শিখায় নাই? ওলামা বলুক না শিখায় নাই? হ্যাঁ, কোনো জিনিস বাদ দিছেন? যদি বাদ দিত তাহলে আল্লাহ কি করে ঘোষণা দেয়, ওয়ামা হুয়া আলাল গাইবি বিযানিন, আমার বন্ধু পৌঁছানোর ব্যাপারে কোনো কৃপণতা করেন নাই। বিদায় যদি নিজেকে সোনা বানাইতে চাই, ওই জান্নাতের অধিকারী হইতে চাই। বানান 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 সোনা, আজকে মূল্য আছে যদি মূল্যায়ন করি। দেখাইছি আমি, কনসিডারও করছেন, আবার ভ্যালু বাড়ায়ও দিছেন। এর চেয়ে বেশি ভ্যালু কি বাড়াবে? এক রাত্র 83 বছর। হ্যাঁ,
এক রাত্র কয় বৎসর? কোন রাত্র জানেন? 83 কত? 83 শুধু বলতেছেন 83, ঠিক না? না, এর আগে আরেকটা শব্দ আছে, খায়ের। 83 বৎসর সীমাহীন 83। এই 83-র কোনো সীমা? যেমন আকাশ মাথার উপরে কয়টা দেখা যায়, কয়টা? এটা সীমা আছে নাই? আপনি জানেন? নবী, রসুল, ফেরেশতা যদি জানতো তাহলে আলেম ওলামাও জানতো। জানেনি? জিজ্ঞান্ত কেউ জানে না। আল্লাহ ছাড়া সীমাহীন। ঠিক আপনার 83 বৎসরও সীমাহীন। আমি শুধু এই সীমাহীন শব্দ দিয়ে বুঝাইলাম, নাহলে আপনাদেরকে বুঝাইতে পারি। আল্লাহ খায়ের বলছে, খায়রুম মিন আলফি শাহর। আর খায়েরের ব্যাপারে আল্লাহ নিজে ঘোষণা দিছেন, ওয়ালি খায়রি লা নিহায়া। আমার খায়েরের কোনো সীমা রেখা নাই। এই জন্য আমি তর্জমা করলাম, 83 বৎসর বটে, কিন্তু কোনো সীমা রেখা, এক রাত্রের বিনিময়। বিদায় মেরে দোস্ত, আসেন যদি চাই যে আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনুক। যুবক যদি চায়, নাইলে বাড়ি সোনা দিয়া বানাইতে পারি, বেশি দিন থাকতে দিবে না, এটাই সত্য। থাকতে তো দিবে না, এমনকি বাড়ির ভিতরে কবরও হইতে দিবে না। সোনা দিয়ে মোড়ায়ও যদি বাড়ি বানাই, তারপরও বাসতলা নাইলে গাছতলা, ঠিক না? কয়দিন থাকবেন এখানে? কয়দিন থাকবেন? যতই কামাই না কেন, কতটুক খাবেন? এই জন্য কিতাবে লেখা আছে, কামাও যত খুশি মনে চায়, কিন্তু তোমাকে মন মতো খাইতে দিব না। যতটুক লেখা দিছি অতটুক খাবে, আর বেশি খাইতে পারবে না। যদি তাই না হইতো, তাহলে 1000 কোটিওয়ালা মানুষ, 1000 কোটি টাকার মালিক মানুষ মিষ্টির দিকে তাকানো ছাড়তো না। ডাক্তার তো বলে দিছে, মিষ্টির দিকে তাকাইতেও পারবেন না। হইতে পারে চোখের রে দিয়া, দৃষ্টি দিয়া মিষ্টি ঢুকবে, আর আপনার ডায়াবেটিস বেড়ে যাবে। ছুঁইতে পর্যন্ত দেয় না আল্লাহ, এটাই সত্য। কামাও যত খুশি মনে চায়, কিন্তু খাইতে দিব না। তৃতীয় আরেকটা লেখছেন, জমাও যত মনে চায়, স্টক করো যত মনে চায়, কিন্তু তোমাকে ভোগ করতে দিব না, পুরা ভোগ করতে। এই জন্যই কবি সুন্দর কথা লেখছেন, যদিও উর্দুতে বুঝবেন কিনা জানি না, कि इस दुनिया में हजारों करोड़ों माली थे, प्रत्येक घरेर अभिभावक से माली। माली ना, ये अपने फैमिलीर अपने माली ना। कवि बोले, दुनियाते अगणित माली आछे बटे, सिकंदर जब दुनिया से गया तो दोनों हाथ खाली थे। सिकंदरेर मतो बादशाह 2 हाथ खाली निये गेছে। सत्य एटाई। आसेन रहमतेर संयोग 24 घंटा निजेर साथे राखी। ওটার জন্যই এই ছোট জীবনটা কনসিডার করার পরে, মূল্যায়ন করার পরে, দাম বাড়ানোর পরেও আল্লাহ পদ্ধতি দিছেন, কোন পদ্ধতিতে রহমতের সংযোগ তোমার সাথে 24 ঘন্টা থাকবে, যখন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হবে। শেষ কথায় চলে আসছি। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যদিও কবরে 3 প্রশ্ন হবে, কিন্তু ইমাম বুখারী আর মুসলিম 3 প্রশ্নের কায়েল না। ওনারা বলে প্রশ্ন 3টা, কিন্তু আসল প্রশ্ন একটা।
কয়টা? মৌলিক প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, বাত একটা টিপাই বলে পুরা পাতিল হয়ে গেছে, ঠিক না? কবরেও প্রথম প্রশ্ন একটা হবে, বুখারী শরীফে আছে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। কবর দেওয়ার পরেই এই বাবের ভিতরে আনছেন, আত্মীয় স্বজন যখন ফিরতে থাকবে কবর দিয়া, তখন মৃত্যু ব্যক্তি এদের ফিরা যাওয়ার পায়ের আওয়াজ কবরে বসে শুনতে থাকবে। ইয়াসমাউ কারাআন আলিহিম, শুনতে থাকবে, আর সে বসতে থাকবে, এরা রাইখা চলে যেতেছে। তখনই দুই ফেরেশতা আসবে, আয়েশা প্রথম প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, বলো ওনার আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা। যদি প্রমাণ দিতে পারে, প্রমাণ করাইতে পারে, হ্যাঁ, যার সাথে রহমতের সংযোগ থাকবে, কোরআন এই দিকেও ইঙ্গিত দিছে, ইউসাব্বিতুল্লাহু বিল কওলিস সাবিত। দুনিয়ার যাদের সম্পর্ক ছিল ওইখানেও আল্লাহ ওকে ভীতু করবে না, ও ভীতু হবে না, ও তো নির্ভীক হবে কবরে, নির্ভীক। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইঙ্গিত দিছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ, কবরে যাওয়ার পরে আকল বিলুপ্ত হয়ে যাবে না যতটুক আজকে আছে এতটুকুই থাকবে? তা আল্লাহর রাসূল বলছে বিলুপ্ত হবে না, আজকে যতটুক আছে এতটুকুও থাকবে না, বাল আকালু, আরো আকল বেড়ে যাবে। বলছে তাইলে জবাব দিতে কোনো অসুবিধা হবে না। এই জন্যই আপনাদের পায়ে ধরা হয় প্রতি মাসে, ইসলামী প্রোগ্রাম এই জন্যই হয়। ওলামাদেরকে আইনা, তাও ওলামারা ওলামাদেরকে নিয়ে আসে। এই সংগঠনটা পরিচালনা করে কারা? ওলামারা ওলামা আইনা আপনাদেরকে বুঝাইতে চায়, কেননা এদের কাদের দায়িত্ব আছে, দায়িত্ব কাদের থেকে নামাইতে চায়, দায়িত্বকে আদায় করতে চায়, যেন কালকে যায় বলতে পারে। আপনি তো বইলা দিছিলেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, সাধ্যের বাহিরে আমরা করতে পারি না, যতটুকু সাধ্যে ছিল এতটুকুই করছি। প্রতি মাসে কাউকে না কাউকে ডাইকাই না আমরা তুলা ধরতে চাইছি, এই জন্য এরা এই ব্যবস্থা করছে। দোয়া করেন এদের জন্য যে আরো কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকে। শুধু দোয়াই শেষ, দোয়াও করেন, যদি সম্ভব হয় এরা যদি চায় তাইলে সহযোগিতাও করেন, আরো বড় করে করেন প্রতি মাসে, এরকম ছোট না, আরো বড় করেন, আরো বড় করেন। এক মাস প্রচার চালান, তারপরে করেন, যাতে সবার কানের ভিতরে আওয়াজ যায়। এই জন্য মেরে দোস্ত বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে যে রঙিন হবে, আদর্শকে যে আদর্শ বানাবে। আল্লাহ তো কনসিডার করছেনই, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ কনসিডার করছেন। উনিও আমাদেরকে কনসিডার করায় দিয়েছেন আল্লাহর থেকে। তো সাথে সাহাবাদেরকে বলছে, লাউ তারাকতুম উশরা মা উনজিলা বি, তোমরা যদি 10 ভাগও ছেড়া দাও তো আমার সাথে মিলতে পারবে না। কিন্তু আমাদেরকে কি বলছে? আমাদেরকে না, আমাদের একটু আগে যারা, 100 বছর আগে যারা ছিল ওদেরকে বলছে, লাউ আমিলতুম উশরা মা উনজিলা বি লানাজা, তোমরা যদি 100 ভাগের 10 ভাগও রঙে রঙিন হইতে পারো তাইলে তোমরা 100 নাম্বার পায় আমার সাথে মিলিত হবে। আমি তো বলবো আমাদের জন্য আরো কনসিডার করছে,
লাউ তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। ওই সময় চলতেছে এখন, গুগলের যুগ, ইন্টারনেটের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ, ইমুর যুগ, ফেসবুকের যুগ, আরো কত কিছুর যুগ, ঠিক না? আমাদের জন্য বলছে লাউ তামাসসাকা বিসুন্নতি, আমার একটা মৌলিক সুন্নত যদি ধরে রাখতে পারো তাইলে শুধু পাশ হবে না, ফালাহু আজরু মিয়াতি শহীদ, পাশ তো হবেই, উল্টা 100 শহীদের মালা তোমার গলায় পড়ায় দিবে। একটা মৌলিক সুন্নত। আফসোস তো এইখানেই, আফসোস তো এইখানেই, ব্যথা তো এটাই লাগে যে মুসলমানের থাকা উচিত ছিল কোথায়, মুসলমান থাকে কোথায়। কিতাব আমি লেখি নাই, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাব লেখছেন, কিতাব সাহাবা আইনা কাদাও হায়াতাহুম, সাহাবা জীবন কোথায় কাটাইছে, এদের জীবনের সংযোগ কোথায় ছিল। যদি মুসলমান আজকে শুধু একটা মৌলিক সুন্নত আদায় করতো, একটা, তাইলে আজকে 250 কোটি মুসলমানের এই দুরবস্থা দেখতে হতো না, 60টা মুসলিম দেশকে এই দুরবস্থা দেখতে হতো না। এত সম্পদ থাকা সত্ত্বেও মুসলমানদেরকে এই দুরবস্থা দেখতে হতো না। সারা দুনিয়ায় টোকাইলে আপনি মুসলমান পাবেন আর কাউকে পাবেন না যার এন্টার গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। শুধু মুসলমান পাবেন আর কাউকে পাবেন না। চ্যালেঞ্জ আপনার সাথে, মনে হয় বুঝিতে পারি নাই। বুঝাইতে পারি না, বুঝছেন? দুবাইয়ের আরব এমারতের বাদশার ছেলের একাধিক গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। শুধু মুসলমান ছাড়া আর কাউকে পাবেন না দুনিয়াতে, যত বড় টাকার মালিকই হোক না কেন, যার গাড়ির এন্টার পার্স সোনার। শুধু ব্রুনাইয়ের প্রেসিডেন্ট পাবেন যার এন্টার গাড়ির পার্স সোনা দিয়া বানায়। শুধু একটা না, একাধিক। এত সম্পদ থাকা সত্ত্বেও আপনারা মানবেন কি মানবেন না জানি না আমি, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। 70 বলছি, এটাও মনে হয় ভুল বলছি, 30%ও ওদের কাছে না, 70% সম্পদ মুসলমানের কাছে। নাইলে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কেন হচ্ছে? কুয়েতের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা, বাহরাইনের টাকা সবচেয়ে বড় টাকা, ওমানের টাকা সবচেয়ে বড় টাকা, ব্রুনাইয়ের টাকা আরো বড় টাকা। ব্রুনাই মুসলমান দেশ। আজকে এই দুরবস্থা কেন হতো? কেন মুসলমানের দাম নাই? একটা কুকুরের দাম আছে, মুসলমানের দাম নেই। একটা কুকুরকে বাঁচানোর জন্য কি না করে। হ্যাঁ বলেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়া বলতে পারি, চ্যালেঞ্জ, যতগুলা মানুষ ফিলিস্তিনে মারা গেছে, সারা দুনিয়ায় যদি এতগুলা কুকুর কোন দেশ, দুনিয়ার সরকার মিলা মারত, তাইলে প্রাণীবাদীরা জমিনকে মাথার উপরে উঠায় ফেলত। চিৎকার দিতে 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 ছোটবেলা দেখছি আমাদের ঢাকা শহরে, বড় হয়েছি তো ঢাকাতে, ছোটবেলা দেখতাম সিটি কর্পোরেশনের লোক রাত্রে আসতো ট্রাক নিয়া, আর একটা শিক নিয়ে আসতো যেটা দিয়ে কুত্তা ধরতো, ইঞ্জেকশন দিত, উঠে নিয়ে যেত। বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে এই রায় আসছে, আর কুকুর এইভাবে মারা যাবে না। রিট করছে প্রাণীবাদীরা, আর প্রাণীবাদীরা রিটে জিতা গেছে।
এই জন্য দেখেন না, রাত্রে আপনারা ঘুমায় যান, আপনাকে গলিগুলাতে রাত্রে কুকুরে সম্মেলন করে, ওরা দিনের বেলা কিচ্ছু করে না, চুপচাপ কোনায় পড়া ঘুমায় থাকে। আপনারা যখন ঘুমায় যান তখন ওরা রোডে নাইমা প্রত্যেক চৌরাস্তায় দেখবেন সম্মেলন করতেছে। আমরা সারা রাত্র চলি তো, আমরা দেখি 10টা 12টা একসাথে মিলা সম্মেলন করে, না চিনলেই চিৎকার শুরু করে, ঠিক না? কুকুর মারা নিষেধ, অথচ প্রাণীবাদীরা আজ পর্যন্ত একটা আওয়াজ উঠায় নাই। চ্যালেঞ্জ, কেউ আমাকে মিডিয়ায় দেখাইতে পারবে না কোনো প্রাণীবাদী সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে কলম ধরছে যে এগুলো তো প্রাণী, মানুষ বাদ দিলাম, প্রাণী তো, এগুলাকে এরকম নিধন করতেছো কেন? কোনো প্রাণীবাদী আজ পর্যন্ত ফেসবুকের কোনো কোনায়ও লেখে নাই। চ্যালেঞ্জ, আমাকে কেউ দেখাইতে পারবে না। বোঝা গেল আপনাকে মানুষ মনে করেন, আপনি প্রাণী না, আপনি আগাছা। অথচ 250 কোটি, 60টা দেশ, 60টা দেশ। এই জন্য পায়ে হাত দিয়া বলি আসেন, যদি সংযোগ রাখতে চান রহমতের সদা সর্বদা, আল্লাহ কনসিডার করছেন, দাম বাড়াইছেন, বন্ধুও কনসিডার করে দিছে উম্মতকে। একটা মৌলিক সুন্নত, যদি উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তো 100%, শুধু নামাজ আর কিচ্ছু না, শুধু নামাজ যদি 5 ওয়াক্ত পড়তো, নারী পুরুষ যুবক বৃদ্ধ নির্বিশেষে, তাহলে রব্বে কাবার কসম এই উম্মতের উপরে আঙ্গুল তো দূরের কথা, চোখ উঠানের কারো ক্ষমতা হতো না। আমি প্রমাণ দিতে পারবো, আমার কিতাব না, ওদের কিতাব দিয়ে। ইহুদিদের কিতাবে লেখা আছে, যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। তালমুডে লেখা আছে, আমার কাছ থেকে কেউ রেফারেন্স নিতে পারে। যতদিন পর্যন্ত ফজর আর জুমার জামাত সংখ্যায় সমান না হবে, 250 কোটি মুসলমান জান দিলেও বিজয়ের পালা শুরু হবে না। একটা সুন্নত যদি ধরে রাখত, মৌলিক সুন্নত, 5 ওয়াক্ত নামাজ। আইসাই সেজদা দিয়ে আমাদেরকে মেসেজ দিছিলেন, আর যাওয়ার সময়ও চিৎকার দিছিলেন, আসসালাহ আসসালাহ আসসালাহ। যদি উম্মত হইতাম তাইলে নবীজির এই অবস্থার গুরুত্ব আমাদের দিলের ভিতরে থাকতো। বুখারী শরীফে আছে, 2 জনের কাঁধে ভর করে আসতেছেন, পাওগুলা পর্যন্ত জমিনে লাগাইতে পারতেছেন না, হেসরাইতে হেসরাইতে আসতেছেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে আইসা বসতেছেন। এই গুরুত্ব আমাদের দিলে নাই। চোখের পানির এই গুরুত্ব নাই, এটার কি গুরুত্ব হবে? আপনার জন্য যা কাঁদছে, আমার জন্য যা কাঁদছে, আপনার জন্য যা কাঁদতেছে, আমার জন্য যা কাঁদতেছে। আবুল সামরকান্দি তো দিল ফেড়া ফেলছে লেখা। আবুল সামরকান্দি তো রেওয়ায়াত নিয়ে আসছেন, কিয়ামতের দিন কবর থেকে উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, আল্লাহর রসুল কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, উম্মত কোথায় চলে গেছে? আওয়াসালা শফিরি জাহান্নাম, আমার উম্মতের কি হিসাব কিতাব শেষ, জাহান্নামের কিনারে চলে গেছে, পুলসিরাতের পাড়ে। জিবরিল সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে এখন পর্যন্ত উঠানো হয় নাই, না নবী না রসুল না কোনো উম্মত, আপনার উম্মতও ওঠে নাই, সর্বপ্রথম আপনাকে উঠানো হলো। আপনি শান্ত হন, যেই রসুল কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। ওলামা বলুক 1.25 লক্ষ নবী কিয়ামতের মাঠে নাফসি নাফসি বলবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। না মার কথা বলবে, না বাবার কথা বলবে, না স্ত্রীর কথা বলবে, না সন্তানের কথা বলবে,
ভাই বোন আত্মীয় স্বজন তো বহুত দূরে, শুধু বলবে রব্বি নফসি 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 নফসি। আর আপনারা আর আমার নবী চিৎকার দিবে রব্বি উম্মতি উম্মতি উম্মতি। হায় হায়, এটাও তো বলবে না যে আমার হোসাইন গলা কাটছে কি কইরা। হোসাইনের গলা কাটার দৃশ্য এখনো তো দুনিয়ার বুকের আছে, কিতাবের ভিতরে অঙ্কিত আছে। উঠেই তো বলবে না আমার হোসাইন এরকম নির্যাতিত হইয়া দুনিয়াতে জান দিছে, আগে আমার হোসাইনকে দেন আমি একটু গলা লাগাই। বলবে তো উম্মতি উম্মতি। আজকে ওই নবীর আদর্শ ছেড়ে দিছি। আমরা সুখে থাকি তো থাকি কি কইরা, শান্তিতে থাকি তো থাকি কি কইরা। এই জন্য পায়ে হাত দিয়া বলি চলেন, ওলামা একরামের এই আয়োজন আল্লাহ এটাকে তা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখুক। আল্লাহ ওনাদের সাথে আমাদেরকেও এটা অংশ বানায়া দেন, সহযোগী বানায়া দেন, সাথী আর সঙ্গী বানায়া দেন। আজকে তওবা করে আমরা ফিরি। জুমার রাত্র চলতেছে, একটা সবক দিয়ে আপনাদেরকে শেষ করতেছি। আল্লাহর রসুল আদেশ আমাদের কাছে দরখাস্ত করছেন, আমাদের কাছে আবেদন করছেন, আমাদেরকে অনুরোধ করছেন, আমাদের কাছে হাত পাইতে চাইছেন, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। শুরু হয়ে গেছে শুক্রবার সূর্য ডুবার সাথে সাথে, আগামী সূর্য ডুবা পর্যন্ত 24 ঘন্টা শুক্রবার থাকবে। পায়ে হাত দিয়া বলি কমসে কম শুক্রবারে 1000 বার দুরূদ পড়েন। পড়বেন? এতটুক পড়লেই হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পড়বেন না? বলেন তো কি পড়বেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বাস 1000 বার পড়েন, 10 মিনিট লাগবে না, 10-15 মিনিট লাগবে 1000 বার পড়তে। হুকুম ছিল খুব বেশি পড়ো। কেন? এটাও শুনায়া দেই, এই উম্মত ডাইরেক্ট দোজগে পড়বে না। পলসেরাতের থেকে স্লিপ খাইলেও দোজগে যায় পড়বে না। ওলামা মানবে কিনা জানি না, ডাইরেক্ট দোজগে পড়বে না স্লিপ খাইলেও। আমি লেখি না, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন স্লিপ খাইলেও যে ডাইরেক্ট দোজগে পড়বে না। যেরকম গাছের থেকে স্লিপ খাইলে ডাল দইরা ঝুলা থাকে, পলসেরাত দইরা ঝুলা থাকবে। দুধ আছে কিনা, এ দুরূদ পড়ছে কিনা, তো দুরূদ পিছন থেকে ছুটতে 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 যাবে, দুরূদ একে উঠায়া পলসেরাতে দাঁড় করাবে, আর দুরূদ গার্ড অব অনার দিয়া একে পার করাবে। এই জন্যই আবেদন করছে শুক্রবারে বেশি বেশি দুরূদ পড়ো। পারবেন 3টা কাজ করতে? আজকে তওবা করব, পারবেন? কে কে? পাক্কা? নামান নামান। দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়ব না। তৃতীয়, যতদিন বেঁচে থাকবো শুক্রবারে 1000 বার দুরূদ পড়ব। পারবেন? আরে পড়ো যুবক, পড়ো পড়ো পড়ো। হইতে পারে তোমার দুরূদের টান তোমার পর্যন্ত থাকবে না, হইতে পারে দুরূদের টান মদিনা মুনাওয়ারা পর্যন্ত চলে যাবে, আর দেখা যাবে একদিন রাত্রে তোমার বিছনার কাছেই চলে আসবে। ঘুমের ঘরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসবে। তুমি দেখতে দেরি, তোমার ভাগ্য খুলতে দেরি হবে না। জীবনে যে একবার স্বপ্নে দেখছে তারও ভাগ্য খুলে গেছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।